তো আজকে হচ্ছে আমাদের ইন্টারনেট অ্যান্ড ট্রাবল শুটিং এর 2 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে ফার্স্ট যে টপিকটা ওইটা হচ্ছে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভে আমরা যে বিষয়গুলো দেখব এর মধ্যে প্রথম যে টপিকটা ওইটা হচ্ছে হোয়াট ইজ গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ বলতে কি বোঝায় এর ফুল ডিফিনেশন আমরা দেখব। তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে গুগল ড্রাইভে কিভাবে আপনি ফাইল আপলোড করবেন। দেন হচ্ছে আমরা দেখব ফাইল কিভাবে ডিলিট করবেন আপনি গুগল ড্রাইভ থেকে। তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে গুগল ড্রাইভের থেকে কিভাবে ফাইল শেয়ার করবেন এবং গুগল ড্রাইভ থেকে আপনি কিভাবে ফাইল ডাউনলোড করবেন। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হোয়াট ইজ গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ আসলে কি? গুগল ড্রাইভ হচ্ছে একটা অনলাইন স্টোরেজ। কেমন? যেমন হচ্ছে আমরা এটাকে যদি বাস্তব জীবনের সাথে কম্পেয়ার করি তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ায় এটা হচ্ছে, যেমন হচ্ছে আমাদের বাস্তব জীবনে কোনো ফাইল যদি আমরা স্টোর করে রাখতে চাই তাহলে হচ্ছে আমরা মোবাইলটাকে যদি আমরা প্রথমে ধরি, মোবাইলে হচ্ছে আমরা যদি কোনো ফাইল স্টোর করে রাখতে চাই, অডিও ভিডিও বা অন্য ফাইলগুলো, তাহলে আমরা কি করি, আমাদের মোবাইলে দুইটা মেমোরি থাকে জেনারেলি। একটা হচ্ছে ফোন মেমোরি, আরেকটা হচ্ছে এসডি কার্ড। তো আমরা ফোন মেমোরি বা এসডি কার্ডে আমাদের ছবি বলেন, অডিও বলেন, ভিডিও বলেন, ওইগুলো আমরা কি করে রাখি, স্টোর করে রাখি। তাছাড়া হচ্ছে কম্পিউটারের সাথে যদি কম্পেয়ার করি, কম্পিউটার আমরা কি করি, আমাদের এই যে লোকাল ডিস্কগুলো যেটা আছে যেমন এসএসডি, এইচডিডি, ওইগুলোতে আমরা কি করি, ওইগুলোতে হচ্ছে আমরা আমাদের ফাইলগুলো স্টোর করে রাখি। তাছাড়া পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভেও কিন্তু আমরা ফাইল স্টোর করে রাখি। কেমন? তো এগুলোর মতোই হচ্ছে গুগল ড্রাইভ হচ্ছে একটা অনলাইন স্টোরেজ। তো গুগল ড্রাইভটা আপনি কখন পাবেন? যখন হচ্ছে আপনি একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনি গুগল কোম্পানি আপনাকে অটোমেটিক্যালি একটা স্টোরেজ স্পেস দিবে, 15 জিবির মতো জায়গা দিবে। ওইটার মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার প্রয়োজনীয় ফাইলগুলো স্টোর করে রাখতে পারবেন। কেমন? তো আমরা চলুন প্র্যাকটিক্যালি দেখি কিভাবে হচ্ছে আমরা ফাইল স্টোর করব বা আপলোড করে রাখবো। তো এর জন্য হচ্ছে আমাকে অবশ্যই অথবা আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা জিমেল আইডি থাকতে হবে। কেমন? জিমেল আইডিটা আগে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি প্রথমে এই এখানে দেখেন, এখানে ডট যেটা আছে এই ডটের মধ্যে ক্লিক করবেন। ডটের মধ্যে এই যে ডটের যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। গুগল অ্যাপস এর যে বাটনটা আছে এখানে ক্লিক করার পর ড্রাইভ নামক একটা অপশন দেখতে পারবেন বা একটা আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা লেআউট চলে আসছে বা এরকম একটা স্ক্রিন চলে আসছে। এইখানে হচ্ছে আমি যেগুলো আপলোড করে রাখছি এগুলো দেখা যাচ্ছে। তো আপনি কিভাবে আপলোড করবেন? আপনাকে আপলোড করার জন্য এই নিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে দেখতেছেন একটা ফোল্ডার আছে। তো ফোল্ডারটা হচ্ছে দিয়ে রাখছে এই জন্য কারণ হচ্ছে আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। যেমন হচ্ছে আমরা যদি এখানে নিউ ফোল্ডার আমাদের বেস নেমটা দেই বা হচ্ছে আমাদের মনে করেন দিলাম হচ্ছে ইন্টারনেট নামক হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করার পর দেখবেন এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে যে ইন্টারনেট নামক একটা ফোল্ডার ক্রিয়েট আছে। তারপর হচ্ছে আপনি চাইলে এই ফোল্ডারের মধ্যে আপনি ফাইল আপলোড করে রাখতে পারবেন। কেমন? তারপর হচ্ছে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পর পরে দেখেন দুটো অপশন আছে, ফাইল আপলোড এন্ড ফোল্ডার আপলোড। তো প্রথম যে অপশনটা আছে ফাইল আপলোড, ফাইল আপলোড হচ্ছে আপনি সিঙ্গেল যে ফাইলগুলো আছে ওইগুলো হচ্ছে আপনি আপলোড করে রাখতে পারবেন। তো এর জন্য এই ফাইল আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর যেমন হচ্ছে আমার মনে করেন এই যে সিএসএস এই যে ফাইলটা আছে পাওয়ার পয়েন্টের, এটা আমি আপলোড করব বা এই যে ছবিটা আছে এটা আমি আপলোড করব। তো আপলোড করার জন্য এই ছবিতে ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখবেন যে এই যে কর্নারে এটা আপলোড হচ্ছে। তো এখানে দেখেন একটা সবুজ একটা আপনার ইয়ে আসবে, রাইট এরো আসবে, এই যে আসছে। এখন আমরা কি করব, এটাকে রিলোড করব, মানে হচ্ছে বা রিফ্রেশ করব, সরি এটাকে রিফ্রেশ করব। এই যে আমার পেজটা আছে এটাকে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখেন এই যে এটা চলে আসছে, স্ক্রিনশটের যেটা ছিল এটা চলে আসছে। তো এরপরে আমি যে কাজটা করব এটা হচ্ছে আমি ফোল্ডার আপলোড করব। কেমন? আপনি ফাইল আপলোডে গিয়ে আপনি চাইলে এখানে অডিও ভিডিও সবই আপলোড করতে পারবেন। যেমন ক্লাস 5 এর যে ভিডিওটা আছে এটাকে যদি আমি আপলোড করতে চাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এটা অলরেডি মনে হয় আছে। কেমন? আমি নতুন একটা দিচ্ছি, ফাইল আপলোড, ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপে চলে যাচ্ছি। এইখান থেকে মনে করেন আমি একটা ভিডিও আপলোড করব। তাহলে ভিডিও আপলোড করতে গেলে এই যে আমার এখান থেকে বিডি জবসের এটা আমি আপলোড করি, ওপেনে যাচ্ছি, এটা এদিকে আপলোড হচ্ছে। কেমন? এই একটু আগে যেটা দেখছেন ওইভাবে আপলোড হচ্ছে।
তো আপলোড হওয়ার পর অ্যাজ ইউজুয়াল একটু আগে যা করছি ওইটাই করতে হবে, রিফ্রেশে ক্লিক করব, রিফ্রেশে ক্লিক করার পর দেখবেন যে ভিডিওটা চলে আসছে। তো এখন আমি ফোল্ডার আপলোড করব। এতক্ষণ আমি কি করলাম, ইন্ডিভিজুয়ালি হচ্ছে আপনার ফাইল আপলোড করলাম। এখন আমি যদি ফোল্ডার আপলোড করতে চাই তাহলে নিউতে ক্লিক করব, তারপর হচ্ছে ফোল্ডার আপলোডে যাব। তো ফোল্ডার আপলোডে গিয়ে মনে করেন আমার এখান থেকে আমি ক্লাস 1টাকে আপলোড করতে পারি। এই যে ক্লাস 1 নামক একটা ফোল্ডার আছে, এটাকে যদি আপলোড করতে চাই এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপলোডে ক্লিক করব। তো এখানে বলতেছে যে আপনার ফোল্ডারের 3টা ফাইল আছে, তো আপনি কি এটা আপলোড করতে চাচ্ছেন কি না, কেমন, অনলি ডু দিস, জাস্ট আপলোডে ক্লিক করবেন, এটা আপলোড হয়ে যাবে। এই যে এখানে এটা আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে অলরেডি। তো এখানে যদি আপনি আবার রিফ্রেশে ক্লিক করেন আগের মতো করে, তাহলে দেখবেন যে এখানে এই যে ফোল্ডার ক্লাস 1 নামক একটা ফোল্ডার চলে আসছে। তো এরপরে হচ্ছে আমাদের যে যে অপশনটা আছে ওইটা হচ্ছে, বা যে টপিকটা আছে ওইটা হচ্ছে ফাইল কিভাবে ডিলিট করবেন। অনেক সময় এরকম হয়ে যায় যে আমার এখানে 15 জিবিটা প্রায় ফুল হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব, আমার যেই ফাইলটা প্রয়োজনীয় না ওই ফাইলটা আমি কি করব, ডিলিট করে দিব। তাহলে ডিলিট করবেন কিভাবে, মনে করেন আমার এই যে ছবিটা, একটু আগে যে ছবি আমি আপলোড করছি এটা আমি একটু দেখে নিচ্ছি। আমি এই ফাইলটা আমি কি করব, ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমি এই ফাইলে ক্লিক করব, এটাকে সিলেক্ট করব, তারপর রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে একদম নিচে গিয়ে দেখেন রিমুভ নামক অপশন আছে, ওই রিমুভ নামক অপশনে আমি কি করব, ক্লিক করব। তো ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি কি হয়ে গেল, আমার এই লেআউট থেকে বা এই যে আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি এইখান থেকে রিমুভ হয়ে গেল। এবং এটা কিন্তু হচ্ছে পার্মানেন্টলি ডিলিট হয় না, এটা টেম্পোরারিলি ডিলিট হয়েছে। তো এটাকে যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে বিনে চলে যাবেন, বিনে গিয়ে এই যে index.html এইটাতে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন একটা অপশন আছে রিস্টোর। রিস্টোর মানে হচ্ছে এটা এক্স্যাক্টলি হচ্ছে রিসাইকেল বিন, কম্পিউটার রিসাইকেল বিন যেটা আছে এটা, আমাদের মোবাইলে অনেক সময় রিসাইকেল বিনের অপশন দেখা যায়। তো আপনি যদি রিস্টোরে ক্লিক করেন তাহলে এটা কোথায় গিয়ে জমা হবে, ওইটা আগের যে জায়গাটা আছে মানে হচ্ছে ও আগে যেখানে ছিল ওইখানে গিয়ে জমা হবে, যেমন index.html চলে আসছে। তো এটাকে আমি আবার ডিলিট করতেছি। ডিলিট করার পর আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে বিনে যাবেন, বিনে গিয়ে এই রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট ফর এবারে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো এটা কিন্তু এখন আর এখানে নাই, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা যদি আমরা এটাকে শেয়ার করতে চাই, আমরা এখন দেখব কিভাবে শেয়ার করতে হয়। শেয়ারটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটাতেই ম্যাক্সিমাম স্টুডেন্টদের হটকা বা পেস লাগে, যে যারা নিউ বা যারা নিউ কামার, যারা কম্পিউটার ইন্টারনেটের জগতে যারা নিউ কামার, তাদের হচ্ছে এটা পেস লাগে যে এটা শেয়ার করতে গেলে। তো শেয়ার মনে করেন আমি আমার এই যে এই যে ক্লাস 1 যে ফোল্ডারটা আছে ওইটাকে মনে করেন আমি কি করব, শেয়ার করব। তো শেয়ার করার জন্য আমি এই কার্সারটা এখানে রেখে এটাকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে শেয়ার নামক অপশনটা আছে। তো শেয়ারে গিয়ে আমি যখন ক্লিক করব তখন দেখেন এখানে একটা অপশন আছে, এটা কি রেস্ট্রিক্টেড। তো এইখানে যে ড্রপ ডাউন অপশনটা আছে ওইটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা অপশন আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তাহলে রেস্ট্রিক্টেড আর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দুটোর মধ্যে পার্থক্য কি, দেখেন শেয়ারে যখন আমি ক্লিক করছি তখন হচ্ছে আমি আবার যাচ্ছি এখানে গিয়ে রাইট বাটন যখন ক্লিক করে যখন শেয়ারে ক্লিক করতেছি তখন তখন বলতেছে কি আপনি এই লিঙ্কটাকে কপি করেন। কপি করে এই লিঙ্কটা যদি আপনি সেন্ড করেন কাউকে বা কাউকে পাঠান তাহলে ওই লিঙ্কে ঢুকে উনি কি করতে পারবে, এই ফাইলটা ডাউনলোড করতে পারবে। তো এখানে এই রেস্ট্রিক্টেড অপশনটা, এটাকে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আর রেস্ট্রিক্টেড মধ্যে পার্থক্যটা হচ্ছে, যদি রেস্ট্রিক্টেড থাকা অবস্থায় আপনি কপি লিঙ্ক করেন এবং ডানে ক্লিক করেন, তারপর এই লিঙ্কটা কাউকে আপনি সেন্ড করেন, তাহলে উনি যদি আপনার এই লিঙ্কে ঢুকে আপনার ফাইলটাকে ডাউনলোড করতে চায় তাহলে হচ্ছে উনার হচ্ছে আপনার পারমিশন লাগবে, আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, তারপর হচ্ছে আপনি যখন ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে উনি ডাউনলোড করতে পারবে। আর আপনি যদি রাইট বাটনে ক্লিক করে তারপর ডাউনলোডে গিয়ে ডাউনলোডে না, এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে যদি শেয়ারে ক্লিক করার পর আপনি যদি এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেন তাহলে যেটা হবে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিলে উনাকে হচ্ছে কপি লিঙ্কে ক্লিক করার পর লিঙ্কটা কপি করে উনাকে পাঠানোর পর উনি যদি এটাকে ডাউনলোড করতে চায় তাহলে আপনার পারমিশনের দরকার হবে না, উনি স্বাধীনভাবে হচ্ছে উনি এটা কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে। তাহলে আপনি এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে পারেন, কেমন, তাহলে এটা বাড়তি ঝামেলা থাকে, আপনার কাছে নোটিফিকেশন আসবে, তারপর হচ্ছে আপনি ওকেতে ক্লিক করবেন, তারপর উনি ডাউনলোড করবে। তাহলে এরকম যদি দরকার না হয় যে
উনি ডাউনলোড করুক ওনার ইচ্ছে মতো, তাহলে হচ্ছে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে তারপর হচ্ছে কপি লিঙ্ক, তারপর হচ্ছে ডানে ক্লিক করবেন। ডানে লিঙ্ক করার পর এই যে লিঙ্কটা কপি করছেন এটা আপনি ফেসবুকে মেসেঞ্জারে ওনাকে পাঠাতে পারেন। ওনাকে মেসেঞ্জার পাঠালে হচ্ছে উনি এইটাকে ডাউনলোড করতে পারবে ইজিলি। আর যেমন আমি যেটা করি, আমি হচ্ছে এই যে আমাদের বেসগুলো আছে এই বেসে গিয়ে আমি যেটা করি এটা হচ্ছে যেমন হচ্ছে আপনাদের যে ফাইলটা দিই এটা হচ্ছে আমি এখানে গিয়ে জাস্ট হচ্ছে এখানে গিয়ে আমি এই লিঙ্কটাকে আমি পেস্ট করে দিই। কেমন, পেস্ট করার পর হচ্ছে এখান থেকে আপনারা ডাউনলোড করেন আর কি, যারা আমাদের স্টুডেন্ট যারা আছে অনলাইনে যারা, তারা এভাবে ডাউনলোড করেন। তো এই হচ্ছে আপনার কিভাবে শেয়ার করতে হয়। তারপর আমরা দেখবো যে এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনি রাইট বাটনে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশনটা আছে এইখানে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। কেমন, এটা জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি উইন্ডার যদি আপনার থাকে তারপর এক্সট্রাক্ট করে এটাকে আপনি কি করতে পারেন, এটাকে আপনি ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন। তো গুগল ড্রাইভটা দরকার হয় আরেকটা কাজে, এই যে ডাউনলোড যেহেতু অপশনটা আসছে আমি বলে দিই। গুগল ড্রাইভটা অনেক সময় দরকার হয়, যেমন হচ্ছে আপনি মনে করেন আপনি কোথাও গেছেন, এখন আপনি সাথে এনআইডি কার্ডটা নেন নাই। তো যেহেতু এনআইডি কার্ডটা নেন নাই, তাহলে হচ্ছে কি আপনি যদি গুগল ড্রাইভে এনআইডি কার্ডের ছবিটা যদি আপনি আপলোড করে রাখেন, তাহলে আপনার সুবিধাটা হবে যেটা, ওইটা হচ্ছে আপনি কোথাও গেছেন এবং আপনার এনআইডি কার্ডটা দরকার, তাহলে হচ্ছে আপনি আপনার জিমেলটা কি করবেন, জিমেলে লগ ইন করে আপনি কি করতে পারবেন, ওই যে আপনি গুগল ড্রাইভ থেকে এটাকে ডাউনলোড করে হচ্ছে আপনার কি বলে এনআইডি কার্ডের যে প্রয়োজনীয় যে ইয়াটা আছে ওইটা আপনি করতে পারবেন। কেমন, এনআইডি কার্ডটা বের করতে পারবেন, ডাউনলোড করে প্রিন্ট করে বের করতে পারবেন। কেমন, তাছাড়া হচ্ছে যেমন হচ্ছে মনে করেন আপনি কোথাও গেছেন, এখন আপনার মোবাইলের চার্জ নাই, তারপর হচ্ছে এটা কেমন, তাহলে যেহেতু আপনার মোবাইলে চার্জ নাই, তাহলে হচ্ছে আপনি অন্য কারো মোবাইলে হচ্ছে জিমেল দিয়ে লগ ইন করে তারপর হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। কেমন, তো গুগল ড্রাইভটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। এটার মধ্যে আমাদের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে আমরা ওইগুলো আপলোড করে রেখে দিব। তাহলে হচ্ছে কি আমাদের প্রয়োজনের সময় আমরা এটা খুব সহজে ইউজ করতে পারবো। ওই যে ফাইলগুলো এনআইডি কার্ড বলেন বা অ্যাডমিট কার্ড বলেন, এগুলো যদি আমরা আপলোড করে রেখে দিই তাহলে একটা সুরক্ষার যে এরকম একটা ব্যবস্থা থাকে, আর একটা হচ্ছে আমরা কোথাও গেলে ইজিলি ওই ফাইলগুলো আমরা ডাউনলোড করে তারপর হচ্ছে ওইটাকে প্রিন্ট করে আমরা ইউজ করতে পারবো। কেমন, তো এই ছিল হচ্ছে গুগল ড্রাইভ সম্পর্কে আমাদের আলোচনা। এখন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি।